আমার মেয়ে কাঁদছে কেন? হ্যাঁ তাই তো। রায় কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কাঁদছে কেন? শুধুমাত্র এই মেয়েটার জন্য। এই মেয়েটা এমন কিছু একটা করেছে আমার মেয়ের সঙ্গে, যার জন্য আমার বেটার চোখ দিয়ে জল পড়ছে। আমার মেয়ে নিজে বলেছে। ম্যাডাম ম্যাডাম আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। কৃষ্ণ এরকম মেয়ে নয়, ভীষণই শান্তশিষ্ট। তাই নাকি? তা তুমি এত কনফিডেন্টলি কি করে বলছো? তাহলে আমার মেয়ে কাঁদছে কেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সেটা আমি দেখছি, কিন্তু তার আগে আপনি বলুন যে আপনি এত রাতে এখানে কেন এসেছেন? খাবার দিতে। ইয়েস, আমি আমার মেয়ের খাবার পৌঁছতে এসেছি। আফটার অল ও তো সবার তৈরি রান্না খাবে না, ওর খাবার 5 স্টার থেকেই আসবে। আর আমার মেয়ে তো, ওর হেলথের বিষয়টা আমাকেই দেখতে হবে। এসব কথা ছাড়ো, আমার একটাই প্রশ্ন, আমার মেয়ের চোখে জল কেন? কেন ও কাঁদবে? আনসার মি। আর এই মেয়েটা আমার মেয়ের সঙ্গে কি করেছে? মম, এই মেয়েটা আমাকে বলেছে আমি নাকি বড়লোক বাড়ির অভদ্র মেয়ে। আমাকে গান নিয়ে জ্ঞান দিয়েছে। আমাকে বলছে আমার নাকি গানে মন নেই। আর সবার সামনে না আমার হাত মুচকে দিয়েছে। হোয়াট? ও তোমার হাত মুছড়ে দিয়েছে? মানে তোমার গায়ে হাত তুলেছে? এই, তুমি আমার মেয়ের হাত মুছড়ে দিয়েছো? ম্যাডাম ম্যাডাম আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। রাই, তুমি সত্যি করে বলো, সত্যি সত্যি কি ও তোমার গায়ে হাত তুলেছে? ম্যাডাম, আমি যতদূর কৃষ্ণাকে চিনি আমি কিন্তু জানি ও এরকম করতেই পারে না। ও এরকম কারোর গায়ে হাত তুলবে না। কোথাও একটা ভুল হচ্ছে। এই, তুমি ওকে কদিন চেনো? হ্যাঁ, তোমার সঙ্গে কতদিনের পরিচয়? ওকে তোমার পরিচিত? তুমি ওর সঙ্গে পার্সিয়ালিটি করছো? ম্যাডাম, আমাদের এখানে কোনো পার্সিয়ালিটি হয় না, সেটা আমি আপনাকে আগেও বলেছি। তাছাড়া আমি এখানকার পার্টিসিপেন্টদেরকে যতদিন ধরে দেখছি, তাতে কার কি নেচার এবং কে কার সঙ্গে কি ব্যবহার করতে পারে সেটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝি। তা বলে এতটা শিওর? বাই দ্য ওয়ে, আচ্ছা তোমরা কেন চুপ করে আছো বলো তো? তোমরা বলো আমার মেয়ের সঙ্গে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে। বলো, কি হলো? এই, এই মেয়ে, আমার মেয়ের সঙ্গে কি করেছো? না হলে তোমায় এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। এক মিনিট ম্যাডাম, আপনি এভাবে ওদের সঙ্গে কথা বলতে পারেন না। যা বলার আমি বলছি। ইউ জাস্ট শাট আপ। তুমি আমার মেয়ের সঙ্গে কি করেছো? হ্যাঁ, ওহো, তুমি কি ভাবছো এই সাধারণ একটি এমপ্লয় তোমাকে বাঁচিয়ে নেবে, রাইট? তুমি জানো না 2 মিনিটে ওর চাকরিটা আমি কেড়ে নিতে পারি। আপনি তো ভারী অদ্ভুত মানুষ। আপনার মেয়ে কাঁদছে বলে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কি করেছি? আগে আপনার মেয়েকে জিজ্ঞেস করুন সে কি করেছে। ও যাই করুক, আগে ওনাকে জিজ্ঞেস করুন উনি এখানে থাকতে চান কিনা। উনি বোধহয় পার্টি আর বন্ধুদের খুব মিস করছেন। ওনার এখানে থাকার ইচ্ছা আছে বলে তো মনে হচ্ছে না। শাট আপ! চিৎকারে আমি ভয় পাই না ম্যাডাম। আপনার তো এখানে অনেক জানাশোনা আছে। আপনি আপনার মেয়ের জন্য একটা আলাদা ঘরের বন্দোবস্ত করে দিন না, তাহলে আর অন্য কারোর গানের শব্দ শুনে আপনার মেয়ের ফোন করার ব্যাঘাত ঘটবে না, তাই না রাই?
আর ম্যাডাম, আমরা সবাই এখানে নিজেদের যোগ্যতায় চান্স পেয়েছি। আমরা এখানে যতক্ষণ খুশি প্র্যাকটিস করতে পারি, আপনারা যত বড় লোকই হোক না কেন। আমার গান গাওয়া বন্ধ করে দেওয়ার অধিকার আপনার মেয়ের নেই। সেটা আপনি আপনার মেয়েকে ভালো করে বুঝিয়ে দিন। যে যোগ্য সেই জিতুক। কিন্তু উনি তো টাকার গরম দেখাচ্ছিলেন, যার জোরে বোধহয় আমরা এখানে কেউই আসিনি। আর আমার মনে হয় ট্যালেন্টের লড়াইতে থাকতে আমরা সবাই রাজি। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। কৃষ্ণা, কেউ যদি টাকার গরম দেখায় তাকে বলে দিও তুমি নিখিল চৌধুরীর মেয়ে। বাবা, বৌনি আর তার বদলে চলে এসেছে মেয়ের মা। ভালো ভালো, নিখিল চৌধুরীর উচ্চমানের রুচির এই তো নমুনা। চলুন এবার নিজের মেয়েকে এখানে একা থাকতে দিন। আই এম শিওর ও নিজের লড়াই লড়তে পারবে। মা, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করবে না। আমি খুব সাবধানে থাকবো। আর একদম এরকম করবে না, আমি কিন্তু বলে দিলাম। বেটা, তুমি একদম চিন্তা করো না। তুমি জানবে তোমার মম সবসময় তোমার পাশে আছে। ইয়েস, আমি সব ঠিক করে দেব। আর এদের সবার উপর আমার নজর থাকবে। দাঁড়ান, আজকে আপনি যেটা করলেন সেটা আর কোনোদিনও করবেন না। আপনি যদি এটা রিপিট করেন তাহলে আমি কিন্তু প্রচন্ড রেগে যাব। আমি জানি আমি আপনার সাথে একটু রুক্ষভাবে কথা বলছি, কিন্তু আপনি এটা আমাকে করতে বাধ্য করেছেন। দেখুন, আপনি কেন বুঝতে পারছেন না যে যে কোনো সময় রাস্তাঘাটে আপনার বিপদ হতে পারে? এই রাস্তাঘাট আপনি কিছুই চেনেন না। আর আপনিও তো একজন মহিলা, শুধু কৃষ্ণার না আপনারও প্রবলেম হতে পারে। আচ্ছা, আপনি কি ভুলে গেছেন এই শহরে আসার পর প্রথম দিন আপনাদের সাথে কি ঘটেছিল? চলো, এইভাবে রাতে বাড়ি থেকে বেরিয়ে যাবেন না প্লিজ। আচ্ছা, আমি তো আপনাকে বলেছি যে কৃষ্ণার সব দায়িত্ব আমার, তারপরেও কি আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? প্লিজ প্লিজ, আমার কথাগুলো আপনি অমান্য করবেন না। বোঝার চেষ্টা করুন, এই শহরে খারাপ মানুষ ভরা। এই যে ভেতরে আপনি রাধারানী দত্তকে দেখছিলেন, এর বাবাকে জানেন? অলোক মেসমশাই। নিজের বাবাকে স্বীকার করে না। একটা সময় ছিল যখন আমার স্ত্রী শ্যামাকে নানা রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করেছিল। এরকম মানুষ এই শহরে ভরা, বুঝলেন? তাই আপনাকে আগে থেকে বলছি, আপনাকে জোর করে শাসন করার চেষ্টা করছি না আমি। দেখুন, আপনি কৃষ্ণার মা, শ্রদ্ধার পাত্রী। আর আমি কৃষ্ণাকে কথা দিয়েছি
যে আপনাকে দেখে শুনে রাখবো। আপনি যদি এরকম করেন তাহলে ও নিশ্চিন্তে গান গাইতে পারবে না। প্লিজ বোঝার চেষ্টা করুন। আচ্ছা, আপনি কি চান যে কৃষ্ণা এই সঙ্গীতের মহাযুদ্ধ হেরে যাক? তাহলে প্লিজ আর করবেন না। অ্যান্ড আই এম রিয়েলি সরি, আমি একটু রুডলি কথা বলেছি আপনার সাথে, কিছু মনে করবেন না প্লিজ। চলুন, এবার দেরি হয়ে যাচ্ছে। বাবা, ছোটদার যে দেখছি মা মেয়ে সবার দায়িত্ব একাই নিয়ে ফেলেছে। সত্যি ছোটদার টেস্টটা আর বদলালো না, একই রকম রয়ে গেল। সেম দেখতে, একটা ঘুমটা পড়া দেহাতি পুরো। দেখেই বোঝা যায় শ্যামার মতোই ক্লাসলেস আর একজন। তবে যতই চেষ্টা করো ছোটদা, হাল আমি ছাড়ছি না। ওই কৃষ্ণা মেয়েটাকে আমি কম্পিটিশন থেকে বের করে তবেই ছাড়বো। লোক, সেদিন যখন অনুরাধা কৃষ্ণ পুজো করছিল তখন কে গান গেয়েছিল শেষমেশ জানা গেল? না জামাই দাদা, সেটা তো রহস্যই রয়ে গেল। অবশ্য আশেপাশে কোনো বাড়িতে সেভাবে খোঁজখবর নেওয়া হয়নি। মা আজকে কৃষ্ণ পুজো করছিলেন বলেই হয়তো আপনাদের এরকমটা মনে হয়েছে। আপনারা কল্পনা করেছেন। সবাই একসাথে কি করে কল্পনা করবে কৃষ্ণা? অবিকল আমাদের শ্যামার মতন কে যেন কৃষ্ণের গান গাইছে। মা, তুমি সত্যি গান গাওনি তাই না? আরে নিখিল, ওই নিউ ইয়ার্স পার্টিতে মুন্নি কি কি চায় ওর কাছ থেকে জেনে নিস, বুঝলি? সব বাচ্চাদের ব্যাপার, বাচ্চারাই করুক। মেয়েটা আজকাল এত বকা খায় কথায় কথায়, তার জন্য অভিমানও করেছে। তা বাড়িতে অনুষ্ঠান করতে চাইছে, আনন্দ করতে চাইছে, করুক। তুই শুধু জেনে নিস ও কি চায়। বাবা, আমি মুন্নির সাথে কথা বলে নেবো, আর বর্দার সাথে কথা বলে সব অ্যারেঞ্জমেন্টসও করে নেবো। নিখিল, যেটা বললাম ওটা মনে রাখিস। গান বাজনার অনুষ্ঠান কিন্তু এবার চাই। শ্যামা চলে যাওয়ার পর থেকে ওই গান বাজনার চর্চাটাই জন্য বন্ধ হয়ে গেছে। বেশ বাবা, এবার নিউ ইয়ার পার্টিতে গান হবে। এখন তো একদম চুপচাপ পুজো করছেন, কিন্তু সেদিন
উনি কি সত্যি গান গেয়েছিলেন? তাহলে হয়তো আজও গান গাইবেন। কিন্তু এইভাবে লুকিয়ে ফলো করাটা আমার ঠিক হচ্ছে না। এই প্রশ্নটা যে আমার পিছু ছাড়ছে না। না না না, আমারই ভুল। উনি বোধহয় সত্যি গান গাননি, অকারণে সন্দেহ করছি। কিন্তু ওনাকে দেখলে আমারই অস্বস্তি কেন হচ্ছে? কেন? অতিভক্তি না চোরের লক্ষণ। আর মামা একটা কথা বলে জানিস তো, ভিতরে ছুচোর কীর্তন আর বাইরে কোচার পত্তন। তোদের এসব ভক্তি না পুরোটাই লোক দেখানো। শোনো রাই, আমি খুব ভালো করে জানি এই কাজটা তুমি করেছো। তোমার মুখের ওপর আমি কথা বলেছি বলে তুমি আমার উপর খুব রেগে আছো। তুমি চাও না আমি এখানে গান গাই, তাই তো? এই একদম বাজে কথা বলবি না। কি প্রমাণ আছে তোর কাছে? কি প্রমাণ আছে বল? এটাই তো নেই, আমার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু কিষাণজি জানেন যে আমি এই কাজ কোনোদিন করতে পারি না। আর তেমন এটাও জানেন যে এই কাজটা তুমি করেছো। এই কৃষণজি করাটা না এবার থামা। যা খুশি বলে না, উপরে বসে না কিষাণজি সব দেখছেন। ওনার কাছে বড় লোক গরিব লোক বলে কিচ্ছু হয় না। তুমি এখানে তোমার মায়ের দম্ভের জোরে পার পেয়েও যেতে পারো, কিন্তু কিষাণজি না তোমাকে ঠিক শাস্তি দেবেন। কিষাণজির ভক্তদের যে ক্ষতি করে কিষাণজি তাদের ক্ষমা করেন না। ঠিক আছে, আগে তুই নিজের পাপ থেকে তো বাঁচ। আমি কিষাণজির কাছে মন প্রাণ নিবেদন করে ক্ষমা চেয়ে নেব। শুদ্ধাচারে আমি তার পুজো করব। তুমি কি করবে রাই? এই যে এখানে আমরা সঙ্গীত চর্চা করতে এসেছি, এই সঙ্গীতে কিষাণজি অধিষ্ঠান করে। সামনাসামনি যখন সঙ্গীতের লড়াইয়ে যাব তখন দেখা যাবে কার কত দম। পেছন থেকে ছুরি মেরে আমাকে সরাতে পারবে না রাই। কৃষ্ণা একদম কি হয়েছে? হ্যাঁ, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কিসের? কি এখানে এঁটো মাংসের হাড় কে ফেলেছে? কে ফেলেছে এটা এখানে? মধুমিতা দিদি আমার ঠাকুরের নকুলদানার কোটোর মধ্যে এই এঁটো হাড়টাকে পুড়ে রেখেছিল। কে করেছে এই অসভ্যতমটা? কে করেছে? আমি জানলেও আমার কাছে কোনো প্রমাণ নেই বলে আমি কিছু বলতে পারবো না মধুমিতা দিদি। কিন্তু সত্যিটা একদিন সামনে আসবেই। মধুমিতা দিদি, আজকে আমি তোমায় একটা কথা দিচ্ছি। আজ থেকে আমার দুটো চোখ নয়, মাথার পেছনেও আর দুটো চোখ আমার শত্রুর ওপর নজর রাখবে। কারণ সে শুধু আমার ক্ষতি করতে চায়নি, তাহলে হয়তো আমি তাকে ছেড়ে দিতাম। কিন্তু সে আমার কিষাণজিকে অসম্মান করেছে। এবার তো আমি তাকে ছেড়ে দিতে পারি না। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলছি। দেখো, কেউ যদি চাও যে তোমরা এই গ্রুমিং সেন্টারকে কলুষিত করবে, নোংরা করার চেষ্টা যদি তোমরা কেউ করে থাকো, তার ফল কিন্তু একদম ভালো হবে না। হ্যাঁ, তোমরা প্লিজ কেউ ভুলে যেও না, কারণ তোমাদের ব্যবহার কিন্তু দর্শকরাও দেখবেন। শোনো রাই, তুমি কালকে বলছিলে না এখান থেকে তুমি আমাকে তাড়িয়েই ছাড়বে? আমিও কিন্তু সেটা করতে পারি, আর সেটা আমি কম্পিটিশনের মঞ্চে গিয়েই করতে চাইবো।
আমার কিষেনজিকে অপমান করার শোধ আমি তুলবই। দেখুন দেখুন দেখুন, আমাকে ওপেন থ্রেট করছে। আপনাদের নাকি এত রুলস? নিজের মাংসকে নিজের ব্যাগে রেখে আমাকে দোষ দিচ্ছে। এগুলো আপনারা সাপোর্ট করবেন, তাই তো? কৃষ্ণা, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তুই কাউকে সরাসরি কিছু বলতে পারিস না, তার কারণ তোর কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। আমার ভুল হয়ে গেছে মধুমিতা দিদি, প্রমাণ ছাড়া আমি আর কাউকে কখনো কিচ্ছু বলবো না। আমাকে আরেকবার স্নান করে পুজোয় বসতে হবে, আমি আসছি। তাড়াতাড়ি যা। আর তোমাদেরকে বলছি, তোমরা এবার এক এক করে রেডি হয়ে নাও। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জাজেসরা চলে আসবে। হ্যাঁ, হাতে কিন্তু একদম বেশি সময় নেই। তোমাদের কার কিরকম জনার, কে কোন জনারে বেশি কমফোর্টেবল, কে কিরকম ভাবে গাইবে, কার গানের গলার রেঞ্জ কতটা, এগুলো কিন্তু আজকে জাজেসরা এসে সব দেখবে। সো সবাই প্রিপেয়ার থাকবে, কেমন? তাড়াতাড়ি করো। এবার দেখে নে কে কাকে কম্পিটিশন থেকে আউট করে, কৃষ্ণা না আমি। আমি ভাবছি কৃষ্ণাকে না আমি নিজের বাড়িতে নিয়ে গিয়ে কাজ করাবো। ওর মতন মেয়েরা না বাড়িতে কাজই করে। কৃষ্ণার গ্রুমিং সেন্টার থেকে কল এসেছে। বিজলি, হ্যাঁ ছোটদাদা বাবু বলো। তাড়াতাড়ি কৃষ্ণার মাকে ডেকে আনতো। গ্রুমিং সেন্টার থেকে কল এসেছে, উনি একবার কথা বলে নেবেন। ঠিক আছে। হ্যালো, আমি নিখিল চৌধুরী। হোয়াট? কখন হলো? আপনি আপনি আমাকে আগে বললেন না কেন? আচ্ছা, আপনি একটা কাজ করুন, কৃষ্ণাকে বেস্ট হসপিটালে নিয়ে যান। আচ্ছা, ওকে। ও মা গো, ওই দেখো অনুরাধা দিদি, আমি না তোমার কাছে যাচ্ছিলাম, ওই কৃষ্ণা সেন্টার থেকে ফোন এসছে, ছোটদাদা বাবু তোমায় ডাকতে বলেছে। বিপদ, আমার কৃষ্ণার বিপদ। বিপদ? ও মা, ও মা, অনুরাধা দিদি দেখো না কি বলছে, কৃষ্ণার নাকি বড্ড বিপদ। হ্যাঁ, কি বলছে? অনুরাধা, কি হয়েছে তোমার? মা, আমার মনে হয় ও আবার কোনো স্বপ্ন দেখেছে। সন্তান দূরে থাকলে মায়ের মনে ওরকম কুডাক আসে। ও অনুরাধা, তুমি কৃষ্ণার বিপদের কথা ভেবে ভয় পাচ্ছ? ও মা, সে কি কথা? তুমি তো নিজে জানো তোমার মেয়ে কৃষ্ণা সঙ্গীতের মহাযুদ্ধে গেছে, তাই না? আর তুমি নিজের চোখে দেখে এসেছো ওখানে ঠিক আছে, ভালো আছে। তাহলে খামোকা কেন দুঃস্বপ্নের কথা বলছো দিনের বেলায়? আমি এক্ষুনি আসছি। ওকে। মা, ওনার অনুমান একদম ঠিক। কি বলছিস কি তুই? হ্যাঁ মা, গ্রুমিং সেন্টারে কৃষ্ণাকে হিল জুতো পরতে হয়েছিল। হিল ভেঙে ওর ইঞ্জুরি হয়েছে। শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। প্লিজ প্লিজ, আপনি টেনশন নেবেন না। মা, বিপদের কথা উনি কি করে জানলেন সেটা জানি না, কিন্তু কৃষ্ণাকে সত্যি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সে কি রে নিখিল, কি বলছিস কি? মানে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে? তার মানে তো সাংঘাতিক লেগেছে। এই রে, তাহলে ওর গানের কি হবে এবার? মা, সেসব জানি না, আগে কৃষ্ণা সুস্থ তো হোক। ও ছোটদাদা বাবু, কৃষ্ণার পাটা ভাঙেনি তো? যতক্ষণ হসপিটালে যাচ্ছি কি করে জানবো বিজলি? হে ঠাকুর, কি বিপদ ঘটালে মেয়েটার এমন অবস্থা। এবার যদি এই বছর ওকে গান না গাইতে দেয় তখন কি হবে? আরে
আরে কি মুশকিল, লেগেছে তো পায়ে, গলায় তো আর লাগেনি, গান কেন গাইতে দেবে না? উফ, চুপ করো না তোমরা। নিখিল তো ঠিকই বলেছে, গান টান তো হবে অনেক, আগে মেয়েটার চিকিৎসাটা তো হোক ভালো করে। ঠিক বলেছো মা, আগে কৃষ্ণার প্রাইমারি ট্রিটমেন্টটা হোক, তারপর যদি কিছু দরকার হয় আমি সব ম্যানেজ করে দেবো, ডোন্ট ওয়ারি। আমি এখন বেরোচ্ছি। ও, তুই কি একাই যাবি? হ্যাঁ মা, আমি একাই যাব। আমি যাব। এ কি বলছে অযোধ্যা বাবু? বলছে তোমার সঙ্গে নাকি যাবে। এই দেখো কি মুশকিল। বলছি অনুরাধা, শোনো আমার কথা শোনো, ওরকম করে না। তুমি যদি যাও তাহলে আমার নিখিল ভারী বিপদে পড়ে যাবে। দেখো, ও তোমাকে সামলাবে না, তোমার মেয়েকে দেখবে, ও কিছু ঠিক করতে পারবে না। তোমাকে যেতে হবে না, তুমি এখানে থাকো। শোনো আমার কথা শোনো, আমার নিখিল যখন যাচ্ছে সমস্ত ব্যবস্থা করে দেবে, তোমার কোনো চিন্তা নেই। ও অনুরাধা দিদি, সেই ভালো, তুমি বরঞ্চ এখানেই থাকো। শুনুন, আপনার যাওয়ার দরকার নেই, আপনি প্লিজ বাড়িতে থাকুন। নিখিল, আমি বলি কি তুমি বরং ওকে নিয়েই যাও। মায়ের মন তো দেখো এখান থেকে বুঝতে পেরেছে যে ওর মেয়ের বিপদ হয়েছে, ওখানে গেলে অন্তত একটু দেখতে পারবে চোখের দেখা। তুমি ওকে নিয়েই যাও। বেশ, চলুন আপনি, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চলুন। তা হ্যাঁ রে রাধা, শুনলাম নাকি ওই কৃষ্ণা আমাদের রাইকে উল্টোপাল্টা কথা বলেছে। কি বলছো মা? শুধু রাইকে উল্টোপাল্টা কথা বলেনি, ওইটুকু একটা মেয়ে আমার মুখে মুখে তর্ক করছিল জানো। আর ওর দিমাগ তুমি যদি নিজের চোখে না দেখতে তাহলে বিশ্বাসই করতে পারবে। তো সাহস! চুপ করে আছিস কেন তুই? হ্যাঁ, রাইকে উল্টোপাল্টা কথা বলছে, তোকে উল্টোপাল্টা কথা বলছে, ওর ওই দিমাগ ভেঙে দিতে পারছিস না? দেমাগ ভাঙার আমার কোনো দরকার নেই, মানে রাই ডার্লিং এসে ব্যবস্থা করে দিয়েছে। জানো কি করেছে রাই বেবি? ওর জুতোর হিল ভেঙে রেখে দিয়েছে। হ্যাঁ, আবার সে যখন আজ সকাল ওটা পড়তে গেছে, সকলের সামনে পড়ে গিয়ে একাকার কাণ্ড। এখন আবার সে ভাঙা পা নিয়ে বাড়িতে গেছে। ছোটদা আর ওর মা আছে না, হ্যাঁ, ওকে নিয়ে গেছে। না মানে নিয়ে গেছে কোথায়? নিখিলের বাড়িতে হবে হয়তো, তাছাড়া অন্য কোনো আস্তানাতেও রাখতে পারে জানো তো। যাকে 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 শোন শোন, ওরা যে আস্তানায় যায় যাক, কিন্তু একটা কথা দারুণ, আমাদের রাই কেমন তৈরি হয়েছে বল। হ্যাঁ, তোর আর আমার পরম্পরা কিভাবে বইয়ে নিয়ে যাচ্ছে, শয়তানিটা কি শিখেছে রাধা। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। আমাদের রাই আজ তার কম্পিটিটরকে ওয়ার্কশপ থেকে আউট করে দিয়েছে, আর আসছে দিনে পুরো কম্পিটিশন থেকে আউট করে দেবে। তার মানে মানে ওর জুতোর হিলটা কেউ ধারালো কিছু দিয়ে কেটে আলগা করে রেখেছিল। এই ভয়টাই পেয়েছিলাম আমি। নিখিল বাবু, আপনি বোঝার চেষ্টা করুন। আমরা কিন্তু ইন্টারনাল ওয়েতে এখনই একটা ইনভেস্টিগেশন অলরেডি শুরু করে দিয়েছি, ঠিক আছে? আপনি কিন্তু দয়া করে হইচই করবেন না এই বিষয়টা নিয়ে। হইচই করবো না মানে? আমার মেয়ের সঙ্গে নিখিল বাবু, আমার কিন্তু আপনাকে জানানোর কথা নয়। নিহাতি আমি কৃষ্ণাকে ব্যক্তিগতভাবে ভীষণই স্নেহ করি, তার জন্যই আমি আপনাকে কিন্তু কথাগুলো বলছি। তাছাড়া আমাদের যিনি প্রডিউসার তিনিও বললেন আপনাকে পুরো বিষয়টা জানানোর জন্য। নিখিল বাবু, আমি চাই যে আপনি এই বিষয়টা নিয়ে একটু চাপ দিন, মানে উপর মহলকে যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু ইনভেস্টিগেশনটা সঠিক হবে। আমারও শুরুতেই মনে হয়েছিল এরকম একটা ব্র্যান্ডের জুতো এটা হওয়ার কথা নয়। আমার বসও আমাকে সেটাই বললেন, আর সেই জন্য উনিও আপনাকে জানিয়ে রাখতে বলেছেন। কিছুই না, আপনারা একটু অ্যালার্ট থাকতে পারবেন সেই জন্যই। কিন্তু আমাকে একটা কথা বলুন, এই
এই বদমাইশিটা কে করেছে? কোনো পার্টিসিপেন্ট? দেখুন, তার সাথে আমি পার্সোনালি কথা বলতে চাই। নিখিলবাবু, আপনি পুরো বিষয়টা একবার বোঝার চেষ্টা করুন। দেখুন, ডে 1 থেকে কৃষ্ণার সঙ্গে রায়ের কিন্তু একটা মানে মনোমালিন্য সৃষ্টি হয়। আসলে রায় যখন ওর মার ক্ষমতা প্রতিপত্তির আস্ফালন দেখাচ্ছিল, তখন কৃষ্ণা প্রতিবাদ করে ওঠে। আর কৃষ্ণা কিছু ভুল করেনি, মানে অ্যাকচুয়ালি রায়ের ব্যবহার কিন্তু আমারও মোটেও ভালো লাগেনি। আর সেই জন্যই আমি আপনাকে ফোন করে পুরো বিষয়টা জানালাম। মানে আপনি যদি উপর মহলে চাপ দেন, তাহলে কিন্তু সঠিক তথ্যটা বেরিয়ে আসবে। মানে কিছুই না, আমার মনে হচ্ছে রায় কোনোভাবে এই বিষয়টার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে। নিখিলবাবু, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনি কিন্তু দয়া করে কারোর সামনে আমার নামটা তুলবেন না। কিছুই হবে না, এতে কৃষ্ণারই ক্ষতি। তার কারণ সবাই বুঝবে আমি কৃষ্ণার প্রতি পার্সিয়ালিটি করছি। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। আমার দিক থেকে যা করার আমি করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। কি হয়েছে রে নিখিল? হ্যাঁ রে, নতুন কোনো সমস্যা হয়েছে নাকি? বাবুজি, মধুমিতা দি কি বললো? আমি আগেই বলেছিলাম, এরকম একটা ব্র্যান্ডের জুতোর হিল এইভাবে ভাঙতে পারে না। আমার কথাই ঠিক হলো। মানে তোমার জুতোর হিল কেউ ইন্টেনশনালি কেটেছে কৃষ্ণা। মধুমিতা রায় দত্তকে সন্দেহ করছে। কৃষ্ণা, কৃষ্ণা, রায় দত্তর মায়ের সাথে আমি কথা বলে এসেছি। এরপর রায় যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমিও ওদের ছাড়বো না। ওদের স্পষ্ট বলে এসেছি, ওরা যদি বাড়াবাড়ি করে, তাহলে আমিও প্রেস মিডিয়া 6 লাভ করে দেবো। দরকার হলে শো বন্ধ করে দেবো আমি। না না বাবুজি, আপনি দয়া করে এরকম কিছু করতে যাবেন না। আমার জন্য আপনি কেন এত ঝামেলা পোয়াবেন বলুন তো? না কৃষ্ণা, অন্যায়ের প্রতিবাদ করা উচিত। আর তাছাড়া রাধারানী অন্যায় করে যাবে আর আমরা চুপচাপ সহ্য করবো, সেটা হতে পারে না। টাকার দম্ভ আমাকে দেখাচ্ছে, দেখি না ওরা কি করে। তোমার স্বপ্ন আমি ওদের নষ্ট করতে দেবো না কৃষ্ণা, কিছুতেই নষ্ট করতে দেবো না। তুমি দেখে নিও। বাবুজি, আপনি জলটা খান। লাগবে না, আমার লাগবে না। না বাবুজি, আপনি তো কাশছেন, জলটা খান না। মা, কি হয়েছে তোমার? আপনি ঠিক আছেন তো?
বাবুজি, আপনি আরেকটু জল খাবেন? না না, আমি ঠিক আছে। হ্যাঁ, বলছিলাম কৃষ্ণা, কৃষ্ণা তুমি তুমি রেস্ট নাও। 2-3 দিন একদম পা মাটিতে ফেলবে না, বুঝলে? আর গ্রুমিং সেন্টারে যখন তুমি রিজয়েন করবে, ওদের বলে দিও যে তুমি হাই হিলস আর পরবে না, তুমি ফ্ল্যাট জুতোতেই পারফর্ম করবে। আচ্ছা বাবুজি। আমার মনে হয় এগুলো তোমার আগেই বলে দেওয়া উচিত ছিল। আসলে বাবুজি, আমি ভেবেছিলাম একটু চেষ্টা করলেই শিখে যেতে পারবো। না, সে ঠিক আছে, কিন্তু আমি তোমাকে আগেও বলেছি, নিজের সুবিধা অসুবিধার কথা তোমাকে নিজেই বলতে হবে, কেউ তোমার হয়ে বলতে আসবে না, বুঝলে? আর তোমার এই সাজ পোশাক নিয়ে তুমি বেশি কনসিয়াস হও না, বুঝলে? অলওয়েজ মনে রাখবে, তোমার গান তোমার বাহ্যিক ত্রুটি ঢেকে দেওয়ার ক্ষমতা রাখে। বাবুজি, আমি ওনাদের বললে ওনারা শুনবে? নিশ্চয়ই শুনবেন। দেখো, এইসব সাজগোজ না, কমফর্টের উপরে ডিপেন্ড করে। ডিজাইনাররা তোমাকে হেল্প করতে এখানে এসেছে, কিছু তোমার উপরে চাপাবে না, তাই তুমি নিশ্চিন্ত থাকো। আচ্ছা বাবুজি, আমি ওখানে গিয়ে আগে ওনাদের সব বলে দেবো। ভেরি গুড। আর শুনুন, আপনার মেয়ে কড়া কড়া ওষুধ খাচ্ছে, তাই একটু বেশিক্ষণ ঘুমোবে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবেন, বুঝলেন? আর হ্যাঁ, মেয়ের ব্যাপারে বেশি টেনশন করে নিজের শরীর খারাপ করে ফেলবেন না, বুঝেছেন? আপনার মেয়ে সঙ্গীতের মহাযুদ্ধে পার্টিসিপেট করেছে। আই এম শিওর সঙ্গীতের মহাযুদ্ধ কৃষ্ণাই জিতবে।